ওপরে যেই ইমেজটা দেখছেন অনেকেরই কিন্তু সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকমভাবে পছন্দ হচ্ছে না, কিন্তু কি আর করা যাবে, কিছু ইম্পর্টেন্ট বিল পাস করাতে হবে যার জন্য 2/3 মেজরিটি দরকার। যেমন হচ্ছে ধরেন ডিলিমিটেশন বিল, ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল। বাট কথাটা হচ্ছে অ্যাকচুয়ালি বিজেপি সেটাতে কোনোভাবে সাকসেসফুল হবে কিনা, চলুন সেটাই জেনে নেওয়া যাক। দেখুন, বিজেপির কাছে বর্তমান যে টোটাল এমপি রয়েছে নিজেদের, সেটা হলো 240 জন, টোটাল এনডিএ মিলিয়ে 293 জন। এদিকে লোকসভাতে মেজরিটি মার্ক হলো 362। সো টিএমসি এই রেবেল গ্রুপটা থেকে 20 জন টোটাল এমপি বিজেপিকে সাপোর্ট দেওয়া শুরু করলে সেই নাম্বারটা টোটাল পৌঁছে আছে 313 অবধি। তার উপর আবার খবর আসছে যে ডিএমকেও আলাদা করে আবার সাপোর্ট করছে এনডিএকে, মানে হচ্ছে 27টার মতন কিন্তু টোটাল গ্যাপ লোকসভাতে। তারপর আবার দেখুন রাজ্যসভা মানে আপার হাউস, সেখানে আবার এনডিএর কাছে টোটাল রয়েছে 152 জন। এনডিএ টিএমসি প্লাস 3 জন রাজ্যসভার মেম্বার মিলিয়ে সেটা হচ্ছে 155। এবার হচ্ছে ডিএমকের থেকেও আবার 8 জন রাজ্যসভার মেম্বারও, মানে হচ্ছে নাম্বারটা 163তে পৌঁছে আছে। এদিকে রাজ্যসভাতে 2/3 মেজরিটির নাম্বারটা হলো 164। এবার ধরুন ইন্ডিপেন্ডেন্ট যে পার্টিগুলো রয়েছে সেই ইন্ডিপেন্ডেন্ট পার্টিগুলোর কাছে আবার 15টা টোটাল রাজ্যসভার সিট রয়েছে, তারা ধরুন অ্যাবস্টেন করে ফেললো টোটালি। সেক্ষেত্রে এই যে মেজরিটির নাম্বারটা সেটা আবার নেমে সোজা চলে আসবে 154তে। মানে রাজ্যসভার দিক থেকে দেখতে গেলে এই যে এনডিএ প্লাসের কাছে 2/3 মেজরিটির নাম্বারটা রয়েছে, বাট প্রবলেমটা কিন্তু সেই 27টা লোকসভা এমপি নিয়ে। তারপর আবার দেখুন খবর আসছে যে এই টিএমসির যে রেবেল ক্যাম্প সেখান থেকে আবার 3 জন টোটাল এমপি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারপর আবার দেখুন সমস্যা কিন্তু এখানে শেষ না। এই যে 3 জন টিএমসি রেবেল ক্যাম্পের থেকে বেরিয়ে যাচ্ছে, তার ফলে এই যে রেবেল ক্যাম্পের এমপির নাম্বারটা সেটা নেমে গিয়ে হয়ে যাচ্ছে 17টা। লোকসভাতে টিএমসির 28টা টোটাল এমপি জিতেছিল, সেখান থেকে 2/3 মানে হলো 19 জন টোটাল এমপি, 20 জন বেরিয়ে গিয়েছিল। সো তারা সেফ ছিল। বাট এখন যদি এই নতুন করে আবার 3 জন এমপি আবার সেই টিএমসিতেই ফেরত চলে আসে, তাহলে কিন্তু অ্যান্টি ডিফেকশনের তরোয়ালটা এই যে রেবেল গ্রুপ তাদের ওপরে লটকাতেই থাকবে। অর্থাৎ কোনোভাবেই ইজি না এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল বা হচ্ছে ডিলিমিটেশন বিল এই দুটোকে পাস করাটা। শুভেন্দুবাবুকে ঠিক এই জিনিসটার ব্যাপারেই জিজ্ঞেস করা হয়েছিল। সো সেখানে তার আনসারটা হয়, দেখতে থাকুন এরপর আরও কি হয়। বলছেন যে টিএমসির মধ্যে নাকি আরও ভাঙন ধরবে। বাট দেখুন, যদি সেটা না হয় তাহলে কিন্তু এই যে ইমেজটা এটা কিন্তু বিজেপির ক্ষেত্রে ভবিষ্যতে গিয়ে অনেকটাই বড় প্রবলেম হতে পারে।